আসলে এই হলো আমাদের ত্রাণের যে আর কি ট্রাকটা। এই যে আমাদের ট্রাক। আসলে এটা আমরা এখন যে অবস্থান করতেছি সেই বেগমগঞ্জ। আপনাদেরকে আমি আসলে এটা হলো মেন সড়ক, যেটা মহাসড়ক। এটা হলো চৌমুহনী চাটখালি। এই যে আমি যদি একটু জুম করে দেখাই, ঢাকা 146 কিলো, রামগঞ্জ 31 কিলো, আর সাতক্ষীর 22 কিলো, 6 কিলো আর কি। আমরা এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটা একটা ব্রিজ। এখানের বাড়ির আশেপাশে এই জন্য পানির অবস্থা এই দেখেন। এটা হলো বাজার। এটা হলো একটা খালের মতো। এই খালের জীবনে পানি মানে নিচে ছিল, এই সাইড তুমি দেখতে পাচ্ছেন আশেপাশে সব হলো পানি ডোবা। আমি ড্রোনের ফুটেজ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরা এলাকাটা একবারে পানিতে আর কি ডুবে গেছে, যেখানে আর কি কোনো আর মানুষ বসবাস করার মতো বাড়িতে কাজ কাম কোনো কিছু করার মতো নাই, সব রাস্তায় থাকতে হয়। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? নাম কি আপনার? রুহুল আমিন। আপনার এখানেই জন্মস্থান? তাই বাড়ি। ও, আপনার বাড়ির অবস্থা কি? বাড়িতে পানির তলে। পানির তলে? তা কিভাবে কি চলতেছেন? মানে চলার মতন তো কোনো লাইনই নেই। হ্যাঁ, ছেলেরা গাড়ি চালাইতে পারে। তাই ছেলেরা গাড়ি চালায়, আর বাসায় থাকার পানি টানি উঠছে? একার হুড়ে পানি উঠি। তা রাতে থাকেন কই? গরু এনে রাখি, ও গরু তাই প্রায় বাড়ির এইরকম অবস্থা। তা আপনার বয়স কত হবে? 75। 75? তাহলে 75 আপনি এর বয়সে আপনি এরকম পানি দেখছেন এই এলাকায়? যাই হোক, দর্শক দেখলেন এই আঙ্কেলের বয়স 75, কিন্তু অত্র এলাকায় পানির যে অবস্থা আমরা দেখলাম, সে ঢাকা থেকে আইসে কোনাবাড়ি, আমরা গাজীপুর থেকে আসছি, বুঝছেন। এই হলো আমাদের ত্রাণের। আমরা 400 পরিবারের জন্য মোটামুটি আমাদের সামর্থ্য অনুযায়ী এরকম হাজার হাজার শত শত ট্রাক আসতেছে। এই যে দেখেন, হ্যাঁ, এই দিয়ে যাইতেছে। আমাদের বাড়িতে 30 গিরি। আপনি পাইছেন? একটা গিরি নাই আমাদের বাড়ি। আপনি ত্রাণ পাইছেন এই পর্যন্ত? কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইছেন কারো? এখনো কিছু পাইনি। কারণ কি আপনারা বলছেন নাকি? হ্যাঁ, নাম লিখে নিছি। কে নাম লিখে নিছি? নাম লিখে নিছি আমাদের এখানে সভাপতি। সভাপতি? এখানে তো ত্রাণ দেয় যে ডাইরেক্ট সরাসরি কারো মাধ্যমে তো ত্রাণ দেওয়া হয় না। কারণ আমরা ত্রাণ দিব, আমরা কারো মাধ্যমে দিব না, খালি আপনারা এলাকা দেখাই দিবেন। আমি মসজিদের রিসিদি বাড়ি, এই মসজিদ আছে না, এই মসজিদ রিসিদি আমাদের বাড়ি। যাই হোক, আপনারা ত্রাণ পানি নাই? না, কোনো ত্রাণ পায় না বলে এই পর্যন্ত আমরা তো এখনো এখানে কিছু পাইনি। তাই কতদিন এইরকম অবস্থা আপনাদের? দর্শক শুনলেন। আচ্ছা, আমি আলাপ করে দেখি আমরা আশেপাশে আপনাদের। 75 বছর বয়স, কিন্তু এই বয়সে সে কোনোদিন এইরকম দুর্যোগ বন্যা দেখে না। কারণ নোয়াখালী এলাকায় বেশিরভাগই মানুষ ভালো পজিশনে আছে, বিদেশ, তারপরে কারণ এখন যে পরিস্থিতি, কারো কর্ম নাই, যারা বাড়িতে আছে, হয়তো বিদেশ যদি কারো থাকে, কিন্তু টাকা থাকলে কি হবো, থাকার ব্যবস্থা নাই, পানিতে ডুব। তাই তাই যাই হোক, ঠিক আছে আঙ্কেল, আমরা দেখি আলাপ করে। দর্শক দেখলেন, ভাইও বললো এই জায়গায় ওই আঙ্কেলের বয়স 75 বছর, তার বয়সে কোনোদিন এখানে পানি দেখে নাই। তাই আর কি আপনাদেরকে আমি এখানের স্থানীয় যারা আছে তাদেরকে আমরা একটু সাক্ষাৎ নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমাদের এই যে ত্রাণের গাড়ি আছে, এই গাড়ি থেকে আমরা প্রায় 400 পরিবারের জন্য খাবার নিয়ে আসছি। চাল, ডাল, মোটামুটি পরিবারের তেল, লবণ, কিছু শুকনা খাবার, বিস্কিট, চিরা, আর সাথে আছে এই যে আমাদের টিম লিডার আছে ইমাম সাহেব, আমাদের যে সেই মামুননগর কাশিমপুর 2 নং ওয়ার্ডের, যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে আসছেন। সাথে আমাদের শ্রাবণ ভাই আছে, তার নেতৃত্বে আমরা আসছি। অতএব আমরা সুষ্ঠুভাবে জানি আমরা সেই ত্রাণ দিয়ে যেতে পারি এবং
যারা সঠিক প্রাপ্য তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। এখন আমরা নৌকা ঠিক করব, নৌকা ঠিক করে আমরা সেই ত্রাণের নিয়ে আমরা বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করব। তোমার নাম কি? হ্যাঁ, মুস্তাকিন। তোমার বাড়ি কই? ওই সাইডে। তোমার বাড়ির অবস্থা কি? পানি উঠছে? হ্যাঁ, পানি উঠছে। ঘরে রাতে থাকো কই? তাই ঘরে ওঠে নাই? ঘরে কি খাটে ওঠে নাই নাকি ফ্লোরেই ওঠে নাই? তাই তুমি এই রাস্তার কাছে দেখে ওঠে নাই? তাই বাড়ি অনেক উঁচা। তোমার নাম কি? আহিন। তোমার তোমাকে বাসা কই? তোমার কি হয়? তাই না, তোমাকে বাসা কই? হ্যাঁ, ওদিকে। রাতে কই ছিলা? বাসায়। পানি ওঠে নাই? আর একটু হলে উঠবো। ও, তোমরা কোনো ত্রাণ পাইছো? কোনো সাহায্য সহযোগিতা পাইছো? হ্যাঁ, তোমার আব্বু আম্মুকে দেয় নাই? কোনো ত্রাণ দেয় নাই? আসলে কি দেয় নাই? আপনি চেনেন এদের? ওদিকে ত্রাণ দেয় নাই মুরব্বী এদেরকে? সকালে কি খাইছো? রুটি খাইছো? এখন কিছু খাবা? হ্যাঁ, চলো আসো। খাইছো সকালে? কি খাইছো? আসো কিছু খাও। তোমার মুখ শুকনা কেন? আসো, এই দোকানে আসো। আসো আসো। হ্যাঁ, যাবে না? আসলে দেখলেন ও লজ্জা পাইতেছে। তাই হ্যাঁ হ্যাঁ দিব যে আমাদের শোনেন, আমাদের টিম লিডার ইনি হলো ইমাম সাহেব, আমাদের মসজিদের এলাকার খুবই ভালো লোক, বুঝছেন। এর কষ্ট অনেক কষ্ট করে এইগুলা আমাদের এলাকায় যারা আছে সবার কাছ থেকে কিছু নিয়ে, যাতে একদিন না 2 দিন নয়, কয়েকদিন এদের পিছনে শ্রম দিয়া প্যাকেট করে আপনাদের জন্য নিয়ে আসতে। হয়তো এর মধ্যে 2 একজনে আপনারা মিস্টেক হইতে পারে, কারণ সবাইকে আমরা তো দিয়া পারবো না। তারপরে আমরা 400 পরিবারের জন্য প্যাকেট করে নিয়ে আসছি। ঠিক আছে, আশা করবো হয়তো সবাই পাবে এখানে। তারপরে আপনারা একটু সহযোগিতা করবেন। আসলে এখানে আমি একটা বাচ্চার সাথে কথা বললাম, বাচ্চাটার মুখটা শুকনা। হ্যাঁ, ওরা কোনো ত্রাণ পায়নি এখানে। যখনই ত্রাণের গাড়ি আসে তারা আর কি বারবার অভিযোগ করতেছে যে আশেপাশের লোকজনকে কেউ দেয় না দিয়ে তারা দূরের লোককে দিয়ে চলে যায়। তাদের এই আশেপাশে তাদের ঘরবাড়ি পানিতে প্লাবিত এবং বাজার পুরোটা আর কি দেখছেন। এখানে অনেক লোক ত্রাণের গাড়ি থেকে করতেছে, কিন্তু তাদের প্রতিজনেরই অভিযোগ, প্রায় লোকেরই অভিযোগ তাদেরকে দেওয়া হয় না, কারণ মহাসড়কের পাশে হওয়ার কারণে তাদেরকে দেওয়া হয় না। এইটা আর কি দেখেন। যাই হোক, অনেকের মনে ক্ষোভ, তারা ত্রাণ পায় না দেখে। জিনিস